হ্যালো বন্ধুরা, আজকে আরেকটা ব্লগ নিয়ে আয় পড়ছি। আজকে মা আর বোন আইছিল কালকে, তো আজকে যাইবো গা। তো তাড়াতাড়ি করে রান্না বান্না হতেছে। দুই মা মিলে আজকে রান্না বান্না করলো, শাশুড়ি মা, আমার মা। তো শাশুড়ি মা এদিকে চুলার মধ্যে টমেটো দিয়া মাছ দিয়া, কাঁচা টমেটো দিয়া মাছ দিয়া রান্না করতেছে। আর ওইদিকে মা অন্য রান্নাটি করতেছে গ্যাসে। দেখেন মার কাঁচা টমেটো দিয়ে কত সুন্দর করে রান্না করছে চুলার মধ্যে। আর এদিকে দেখেন, তো আমার হাজব্যান্ড তো কচুর শাক উঠায় আনছে, তো আমি ধুয়া টুয়া রেডি করে দিতেছিলাম মারে। তো গ্যাসের মধ্যে চাপাইয়া দিলাম, তো এটি একটু ভাপ দিয়ে নামাইবো। আর এদিকে মা অন্য রান্নাটি করলো, ওখানে কচু শাক সম্বাস দিব আর কি, ইলিশ মাছের মাথা দিয়ে। তো প্রথমে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, পেঁয়াজ দিয়া ভাজলো, ভাজা তারপরে মাছের মাথা দিয়ে দিব আর কি। কার কার এরকম ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খেতে ভালো লাগে তারা কমেন্টে জানায়। আমার তো খুব ভালো লাগে, কিন্তু আমি তো খাইতে পারছি না, কারণ আমার বেবি হয়েছে, এখনও 18 মাস হয়েছে না। তো এই দেখেন মাছটি ভাজাভুজি কইরা কচুর শাকটি দিয়ে লেছে। এদিকে আমি ভিডিও করতে ভুলে গেছি। তো দেখেন মা রান্না করতেছে কচু শাক। মার হাতে কচু শাক খুব মিস করছি আজকে। মা রান্না করছে, কিন্তু বাট আমি খাইতে পারছি না, কারণ কুশার এখনও 18 মাস হয়েছে না। কে কে এর নিয়মটি মানেন আমার জানেন? আসলে কি সত্যি এরকম নিয়ম মানন লাগে? আগের দিনের প্রথা অনুসারে এদিন মানে যে ইলিশ মাছ বাচ্চা হলে 18 মাস খাওয়া যায় না, বোয়াল মাছ খাওয়া যায় না। তো আমিও খাইলাম না, কিন্তু মাছ কি লোভনীয়ভাবে রান্না করছে কচুর শাক। আর আমার আজকের মেনুটা হয়েছে ডাল, পায়েস, এদিকে মাছ, এদিকে আছে কচুর শাক, ঢেঁড়স ভাজি, ভর্তা। দেখেন আজকে মেনু খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। ধন্যবাদ সকলকে।